গত রাতে আপনারা মিডিয়ায় দেখেছেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে একজন সাংবাদিককে ধারালো ছুরি দ্বারা জবাহ করা হয়েছে। নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় তাকে হত্যা করা হয়েছে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার যিনি গাজীপুর জেলার দায়িত্বে ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত রাত 8:30টার দিকে সন্ত্রাসীরা হত্যা করেছে। একজন সাংবাদিক, তার দায়িত্ব হচ্ছে সমাজের যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন সংগঠিত হয়, সমাজে অপরাধমূলক যত কর্মকাণ্ড সংগঠিত হয়, এগুলো জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক তার কলমের মাধ্যমে পেপার পত্রিকায় তার রিপোর্টগুলো সে প্রকাশ করে থাকে। সাংবাদিক তার বক্তব্যের মাধ্যমে মিডিয়ার সামনে সমাজের অসঙ্গতি, সমাজের অনিয়ম, দুর্নীতি, সমাজের চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো তুলে ধরবেই। এটাই তো তার দায়িত্ব, ঠিক কিনা বলেন? একজন সাংবাদিক লাইভে এসে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে যদি তাকে জীবন দিতে হয়, তাহলে বুঝতে হবে গত বছর 5ই আগস্টে এদেশ থেকে স্বৈরাচার জালিম সরকার বিদায় নিয়েছে, কিন্তু জুলুম, শোষণ আর নিপীড়ন কিন্তু বিদায় নেই নাই। এখনো পর্যন্ত এদেশের পাড়া মহল্লায়, সমাজের আনাচে কানাচে, শহরের অলিতে গলিতে এই জালিম শাসকের প্রতিনিধিরা কিন্তু এখনো পথ পেতে বসে আছে। প্রতিনিয়তই একটা না একটা অঘটন তারা ঘটিয়ে চলেছে, যার ধারাবাহিকতা হচ্ছে গত রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড। এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডই প্রমাণ করে এদেশ থেকে স্বৈরাচার জালেম সরকার লেডি ফ্রাউন বিদায় নিয়েছে, কিন্তু এদেশে আইন শৃঙ্খলার উন্নতি ঘটে নাই, বরং এদেশের সরকার এবং প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এদেশের প্রশাসন, এদেশের সরকার ব্যবস্থা এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নাই, যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটতেছে। বিশেষ করে প্রত্যেক দিন কোথাও না কোথাও একটা হত্যাকাণ্ড, একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা আমাদের চোখে ভেসে আসছে। পেপার পত্রিকায়, মিডিয়ায় প্রতিনিয়ত এই ধরনের সংবাদ আসছে যে একজন মিডিয়া কর্মী তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। একজন সাংবাদিক, সে তার সত্য প্রকাশ করতে সে ভয় পায়। একজন সাংবাদিক যখন সে মিডিয়ার সামনে কারোর অসঙ্গতি তুলে ধরছে, কোন সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলছে, কোন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে, তখন সেই সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেই সাংবাদিক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এর দ্বারা প্রমাণ হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার জালেম সরকারের আমলে এদেশের মানুষ যেমন বাকরুদ্ধ ছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতো না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারতো না, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ঠিক বর্তমান এমন একটা অবস্থা হয়েছে এদেশে উগ্রপন্থী কিছু সন্ত্রাসী, এদেশে কিছু চাঁদাবাজ, কিছু দুর্নীতিবাজ একের পর এক তাদের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর এটার প্রতিবাদ যদি কেউ করে, তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। এটা কিন্তু আপনার আমার সমাজ ব্যবস্থাকে একটা অশনি সংকেত দিচ্ছে যে এই সমাজ ব্যবস্থা যদি এই দুরবস্থার মধ্য থেকে বের করে আনা না যায়, সামনের ভবিষ্যৎ কিন্তু আরো ভয়াবহ অন্ধকার হয়ে পড়বে।